মেলা শব্দটা সবার জন্যেই খুব প্রিয়, ছোটদের জন্য হোক বড়দের জন্য হোক। ছোটরা এক রকমের করে মজা করে, বড়রা আর এক রকমের মজা করে। মেলা বিভিন্ন রকমের হয়, গ্রামে হয়, শহরে হয়। গ্রামে সাধারণত বিভিন্ন উপলক্ষে কোনো মেলা হয়ে থাকে। আজ এমন একটা মেলা আপনাদের দেখাবো, সেটা আমার যে কর্মস্থল সেখান থেকে আমি প্রতিদিনই দেখি মেলাটা। কিন্তু যাওয়ার সময় হয় না, কিন্তু আজ সেই মেলাতে গিয়েছিলাম। অনেক অনেক রকমের মজার জিনিস দেখলাম, কিন্তু আমি ছোটবেলায় যে রকমের মেলা দেখতাম এখনকার মেলা একেবারে সেরকমের নয়। আমি ছোটবেলায় মাটির পুতুল, কাঠের পুতুল, তারপরে বাঁশি, বিভিন্ন রকমের জিনিস কিনতাম। এবং খাবার জিনিস তো আছেই, বিশেষ করে জিলাপি, তারপর পেঁয়াজু, তারপর বিভিন্ন রকমের জিনিসপত্র যেটা নর্মালি দেখা যায় না। তো মেলাতে স্পেশাল কিছু দেখা যায়। তো এই রকমের কোনো কিছু দেখার জন্যই মেলাতে আসলাম, কিন্তু এবারের মেলা দেখলাম সেই রকম মাটির পুতুল, কাঠের পুতুল, তারপরে এই রকমের জিনিসপত্র একেবারেই নেই। প্লাস্টিকের জিনিসে ভরা, পুরোটাই প্লাস্টিকের জিনিসপত্র। এখনকার বাচ্চারা হয়তো বুঝবেই না যে মাটি এবং কাঠের জিনিসপত্র কীরকমের হয়ে থাকে। এখনকার বাচ্চারা শুধু প্লাস্টিকের বিভিন্ন রকমের জিনিসপত্র। এটা মোটেও আমাদের জন্যে ভালো নয়। প্লাস্টিক আমাদের শরীরের জন্যে, আমাদের পরিবেশের জন্য খুব ক্ষতিকর। যাই হোক, সব কিছু তো পরিবর্তন হচ্ছে, এ সমস্ত কিছুর পরিবর্তন হবে। এবারে যে মেলাটা হবে এটা এই গ্রামটার নাম হলো পাঁচখোলা। আমার যে কর্মস্থল সেটার জাস্ট পাশেই মেলাটা। 2 দিন ধরে, আজকেই মেলা শেষ। তো মেলাতে আসছি, এসে যা যা দেখলাম আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখ। তো এটাই সেই মেলা। এই মেলা আসলে এই গ্রামে প্রতি বছর একটা গানের অনুষ্ঠান হয় এবং পূজা হয়। সেই পূজা উপলক্ষেই মেলাটা এই গ্রামের নাম হলো পাঁচখোলা। আমি বললাম পাঁচখোলার এই গ্রামে বড় একটা খোলা মাঠ আছে। এই মাঠে সাধারণত এই মেলা হয়ে থাকে। আর যে গানের কথা বললাম, গানে একটা মন্দির আছে গ্রামের ভেতরেই, ওইখানে পূজা হয়। আর এই পাশে মেলা বসেছে। মেলা এর আগেই তো বলেছি প্লাস্টিক মেলা বাহিনী একেবারে ভরে গিয়েছে, কিন্তু খাবারগুলো ভীষণ মজার। এখানে বিভিন্ন রকমের খাবারের স্টল বসেছে। বিভিন্ন গ্রাম থেকে, দূর দূরান্ত থেকে যে লোকজন এসে যে রকমের খুব মুখরোচক খাবার তৈরি করেছে, পুরোটাই এদের নিজেদের বানানো। তো আমি খুবই পছন্দ করেছিলাম এই খাবারগুলো। এখানে মিষ্টি জাতীয় খাবার ছাড়াও আছে ফুচকা, চটপটি, তারপর পেঁয়াজু। যেমন এটা ইডলি বানাচ্ছে ফুচকা, চটপটি, তারপর পেঁয়াজু আছে। তারপর এখানে আরও মজার বিষয় হলো এখানে বিভিন্ন ধর্মের মানুষের দেখা যায়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকটা ধর্মের মানুষই এখানে আসছে। যদিও এখানে একটা ধর্মের পূজা উপলক্ষে মেলাটা, কিন্তু এখানে সবাই আসে যে মজা করছে সবাই। তারপর এই মেলাটা এই যে অনেক জায়গা এখানে। আর এখানে আবহাওয়াটা খুব সুন্দর। এখানে তেমন গরম নাই, তেমন বাতাস নাই, শীত নাই, খুব মজা। মেলায় আসলাম, ভালো লাগলো। শতবর্ষী মেলা এটা। আমরা ছোটবেলায় এই হাঁড়ি পাতিলগুলো মাটির কিনতাম। আজকে মেলায় এসে দেখলাম এগুলো সিলভারের। তো আমার ছেলের জন্য আমি নিয়ে নিলাম। ছেলে, অনেকে আবার বলতে পারেন যে ছেলের জন্য কেন হাঁড়ি পাতিল নিলেন, ছেলের জন্য গাড়ি বা খেলনা ওগুলো তো নেই। আমার মনে হয় না যে বাচ্চাদেরকে এখনই এত ছোটবেলা থেকেই ছেলে মেয়ে সেপারেট করে দেওয়া উচিত। আসলে ছোটবেলা থেকে ছেলে মেয়েদের বিভাজন করা ঠিক। এটার নাম কি? হ্যাঁ, দেখি দেখি একটু দেখাও তো। এটা খাই কিভাবে দেখি, আর একটু দেখি। এটা ঝাল না মিষ্টি? মিষ্টি। ভালো লাগে? বেশি মিষ্টি। আপনি কোত্থেকে আসছেন? আমি লালবাগ কামরাঙ্গি চর। এগুলো নিজেই বানান? হ্যাঁ। থ্যাংক ইউ, আসবেন। হ্যাঁ, আবার আসবেন। ঠিক আছে, ওয়েলকাম। এখানে বললাম না মেলা ছোটদের জন্যই আসলে।
এখানে ছোটরা ভীষণ মজা করে। আর এই পূজায় চলছে প্রসাদ বিতরণ। এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। এখানে এই প্রসাদটা ভীষণ মুখরোচক, আমরা খেয়েছিলাম। এখানে রান্না করার সাথে সাথে সবাইকে দিয়ে দিচ্ছে। এইখানে যে গরম খিচুড়ি, এটা খুব মজার ছিল। তারপর মেলার পরে আবার আমরা পেঁয়াজু খেতে আসছি। পেঁয়াজুটা খুবই মজার। এখানে বললাম না, এখানে খেলনা কিংবা অন্যান্য জিনিসের থেকে খাবারটা মজার। এখানে বিভিন্ন বয়সের নারী পুরুষ আসছেন। এখানে আমার এই মেলার পাশে আছে ছোট্ট একটা গ্রাম, পাঁচখোলা গ্রাম। এই গ্রামের পাশেই এই মেলাটা হয়। প্রতি বছরে আমি দেখি এই মেলাটা, আমার কর্মস্থল থেকে আমি দেখতে পাই। তো আজ চলে আসছি। আর এইখানে কীর্তন গান হয়, এইখানে কীর্তন হয়। এখানে সবার সাথে খুব ভালো একটা যোগাযোগ স্থাপন হয়, ছোট বড় মুসলিম সবাই মিলে। মেলাটা আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য ভালো আপনাদের পরে খাবার কিনে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। এই জিলাপি জিলাপি সবার পছন্দের একটা খাবার। দেখতে সন্ধ্যা লেগে আসছে, আমরা কিছুক্ষণ পরে আবার চলে যাব। এই দাদু দিদিমা চলে যাচ্ছে তাদের বাড়িতে মেলা শেষে। আবার অন্য কোনো মেলা কিংবা এরকমের কোনো জায়গা পেলে আপনাদের দেখাবো। আর সবাই ভালো থাকবেন। মেলাটা কেমন লাগলো প্লিজ জানাবেন, হ্যাঁ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ফুলমালাকে সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকেন। সবাইকে ধন্যবাদ।